নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো বিবাহিত মহিলারা যাদের বিবাহের আগে বাবার বাড়িতে ভোটার কার্ড ছিল এবং বিবাহের পর তারা বাবার বাড়ির ভোটার কার্ডটি স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান, তারা কি করে অনলাইনের মাধ্যমে এই কাজটি করবেন। এবার এক্ষেত্রে দুটি শর্ত আছে। যে সমস্ত মহিলারা বিবাহিত এবং বিবাহের পর তাদের ফার্স্ট টাইম ভোটার কার্ড হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আর যে সমস্ত বিবাহিত মহিলাদের বিবাহের আগে অলরেডি ভোটার কার্ড ছিল, ভোটার কার্ডে তার নাম, তার বাবা কিংবা মায়ের নাম এবং অ্যাড্রেস হিসাবে তার বাবার বাড়ির অ্যাড্রেসটাই ছিল, সেক্ষেত্রে তারা যখন স্বামীর বাড়িতে ভোটার কার্ডটি ট্রান্সফার করবে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দুটি স্টেপে কাজটি করতে হবে। প্রথম স্টেপ হলো আপনাকে ফিল ফর্ম 8 এই অপশনে ক্লিক করতে হবে, তারপর আদার ইলেক্টর এই অপশনে ক্লিক করতে হবে। অবশ্যই এখানে একটা কথা বলতে আমি ভুলে গেলাম, এই পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড, মানে এই পোর্টালে সাইন আপ করার জন্য কি প্রসেস আছে সেটার জন্য আমার এই ভিডিও দু একটি আগের ভিডিওতে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই প্রসেস দেখানো হয়েছে। সেখানের একদম প্রথম দিকে এই পোর্টালে আপনি কি করে সাইন আপ করবেন বা লগ ইন আইডি পাসওয়ার্ড কি করে পাবেন সেটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। সম্ভব হলে সেই অংশটি একবার দেখে নেবেন। হ্যাঁ, এবার যে কথায় ছিলাম, এখানে যে সমস্ত মহিলাদের অলরেডি বিয়ের আগে ভোটার কার্ড ছিল, তারা বিয়ের পর ভোটার কার্ডটি শিফট করতে চাইছে, তাদের ভোটার কার্ডের নাম্বারটা এই এন্টার এপিকের জায়গায় পুট করতে হবে। এবার বিবাহের পর যারা ভোটার কার্ড এরকম ট্রান্সফারের কাজ করবে, তাদেরকে কিন্তু দুটি স্টেজে কাজটা করতে হবে। প্রথমে তাদের ভোটার কার্ডটি তাদের বাবার বাড়ির যে ভোটার রোল আছে সেখান থেকে ট্রান্সফার হয়ে কার্ডটি তার স্বামীর বাড়িতে যে ভোটার রোল আছে সেখানে তার নামটি ওখানে উঠবে। মানে এক জায়গা থেকে, মানে বাবার বাড়ি থেকে ট্রান্সফার হয়ে শিফট হয়ে আর কি তার স্বামীর বাড়িতে উঠবে। এক্ষেত্রে প্রথম স্টেজে আপনাকে যে কাজটি করতে হবে, শুধুমাত্র অ্যাড্রেসটা শিফট করতে হবে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটুখানি প্রসেসটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে আমি ভোটার কার্ডের নাম্বারটা পুট করে সাবমিট করছি, তাহলেই এখানে সেই ভোটার কার্ডের ডিটেল চলে আসবে, তারপর জাস্ট ওকে করবেন। হ্যাঁ, এবার যে কথায় আসছিলাম, এখানে আমি প্রথমে কি বললাম, দুটি স্টেজে কাজটি করতে হবে। প্রথম স্টেজ হলো সেই ভোটার কার্ডটি নিয়ে ভোটার কার্ডটির প্রথমে শিফটিং অফ রেসিডেন্স এই অপশনটা সিলেক্ট করতে হবে। এই অপশনটা সিলেক্ট করলে যেটা হবে, সেই বিবাহিত মহিলার ভোটার কার্ডটি তার বাবার বাড়ি থেকে ডিলিট হবে এবং তার স্বামীর বাড়িতে উঠবে। এখানে কিন্তু শুধুমাত্র অ্যাড্রেসটি চেঞ্জ হবে এবং সেখানে তার নাম, মানে বিবাহের পূর্বে তার যে টাইটেল ছিল, মানে তার বাবার বাড়ির টাইটেল সেটাই থাকবে। রিলেটিভ নেম হিসেবে তার বাবার নাম এবং সম্পর্ক পিতা থাকবে, ব্যাস এটুকু থাকবে। এগুলো কিন্তু চেঞ্জ হবে না ফার্স্ট টাইমে। একবার যখন আপনার এই কার্ডটি শিফট হয়ে স্বামীর বাড়ির অ্যাড্রেসে উঠে যাবে, মানে স্বামীর বাড়ির যে ইলেক্টর রোল আছে সেখানে যখন কার্ডটি চলে আসবে, তারপর আপনাকে আবার একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেটি হলো ফর্ম কারেকশনের। সেক্ষেত্রে আপনাকে এই কারেকশনের ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র যে মহিলা আছেন তার পদবিটা পরিবর্তন হবে, মানে বাবার বাড়ির পদবি থেকে চেঞ্জ হয়ে স্বামীর বাড়ির পদবি হবে, অবশ্য তিনি যদি করতে চান। রিলেশন বা রিলেটিভটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে পিতা থেকে স্বামী হবে এবং স্বামীর নামটি বসবে, অবশ্য তিনি যদি করতে চান। অন্যথায় না করার দরকার নেই। প্রথমে তার মানে কাজ হলো বিবাহিত মহিলাদের যাদের অলরেডি বাবার বাড়িতে কার্ড ছিল, তারা যখন শিফট করবে এখানে প্রথমে তাদের শিফটিং অফ রেসিডেন্স এই কাজটি করতে হবে। কার্ড শিফট হয়ে গেলে তারপর আবার একবার ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও 8 নম্বর ফর্ম, সেটা হচ্ছে কারেকশনের, যে ভিডিওটা আমার এই ভিডিওর ঠিক আগের ভিডিওতে আপলোড করা আছে। সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। একবারে কিন্তু দুটো প্রসেস করা যায় না, এই জিনিসটা কিন্তু একটুখানি ভালো করে বুঝুন। কারণ আমি দেখেছি এখনো অনেকে আছেন যারা সরাসরি সেকেন্ড অপশন, মানে কারেকশনের ফর্ম ফিল আপ করে দিয়ে সবকিছুকে একবারে চেঞ্জ করতে চান, তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়। শিফটিং অফ রেসিডেন্ট সিলেক্ট করার পর এখানে জিজ্ঞাসা করা হয়েছে ভোটার কার্ডে যে শিফট হবে সেটা উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি না আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। যদি একই এসির আন্ডারে হয় সেক্ষেত্রে উইদিন করবেন, আলাদা হলে আউটসাইড করবেন, তারপর ওকে করবেন। এরপর এখানে সিলেক্ট করতে হবে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ভোটার কার্ডটি যাবে। সেটা আমি এই জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, ডিস্ট্রিক্ট এখান থেকে ধরুন দার্জিলিং সিলেক্ট করছি। তারপর এখান থেকে এসি নাম্বার যদি জানা থাকে দেবেন, অন্যথায় এসি সিলেক্ট করে এসিটা এখানে বসিয়ে দেবেন, তারপর নেক্সট করবেন। এরপর বি অপশনে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্টের নাম ও তার এপিক নাম্বার। এখানে আধার নাম্বার ও মোবাইল নাম্বার সিলেক্ট করে এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার ও ফোন নাম্বার পুট করে দিয়ে নেক্সট করবেন। এরপর সেই অ্যাপ্লিকেন্ট নতুন যে জায়গায় ভোটার কার্ডে নাম তুলতে চায় সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এখানে হাউস নাম্বার জায়গায় হাউস নাম্বার দিয়ে দেবেন, অন্যথায় ভিলেজের নাম বা অন্য কোনো যদি জায়গার নাম থাকে বা পাড়ার নাম থাকে সেটা দিয়ে দিতে পারেন। এখানে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পিনকোড, ব্লকের নাম, আর এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে, আর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে একটা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট নেম হিসেবে এখানে যে কোনো একটি দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন। আর যদি এগুলোর মধ্যে কোনোটিই না থাকে তাহলে আদার ডকুমেন্ট সিলেক্ট করবেন। আর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির এরিয়া থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে নেবেন, যেখানে তার নাম, তার স্বামীর নাম বা অন্য কোনো কারণে কেউ যদি শিফট হয়ে থাকে, শুধুমাত্র বিবাহের ক্ষেত্রেই যে শিফট হবে তার তো কোনো মানে নেই, অন্য কোনো ক্ষেত্র যদি থেকে থাকে, মানে ওখানকার লোকাল যিনি রেসিডেন্ট আছেন তার নামটা যেন আপনার এসও বা সিও হিসাবে থাকে, এই হিসাবে দিয়ে এখানে সেই সাপোর্টিং প্রুফটা আপলোড করতে হবে। ম্যাক্সিমাম 2 MB সাইজের মধ্যে জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে এখানে এগুলো আপলোড করে দিয়ে নেক্সট করবেন। এরপর যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গাটার নাম এখানে পুট করে দিয়ে নেক্সট করবেন। এরপর আপনাকে সাবমিট করতে হবে।
এখানে যিনি অ্যাপ্লায়ার আছেন তার নাম এখানে শো হবে। এখানে জাস্ট ক্যাপচাটি ফিল করে দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটি ফিল করলেন সেটা আপনার সামনে শো হবে। পেজটির একটু নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন কিপ এডিটিং আর সাবমিট বাটন। ভুল হয়ে থাকলে এডিট করতে পারেন, অন্যথায় সাবমিট করে দেবেন। তারপর এই টাইপের একটি পপ আপ চলে আসবে, এটাকে ইয়েস করে দেবেন। ফর্ম একবার সাবমিট হয়ে গেলেই আপনার সামনে এই টাইপের একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে চলে আসবে। এরপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে 2 পাতার একটি ফিল করা পিডিএফ ফর্ম ওপেন হয়ে যাবে। এটা নিজের কাছে রেখে দিতে হবে এবং যে রেফারেন্স নাম্বারটির কথা আপনাদেরকে বললাম সেটা আপনার ফোনে কিন্তু এসএমএসও চলে আসবে। এরপর কিছুদিনের মধ্যেই, মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই আপনাকে ফোন করে ডাকা হবে বিডিও অফিসে কিংবা পঞ্চায়েতে। সেখানে আমরা সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে যেতে হবে হিয়ারিং এর জন্য। ওখানে একবার ফিল ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনার ভোটার কার্ড রেডি হয়ে যাবে। ভোটার কার্ড রেডি হয়েছে কিনা সেটা জানার জন্য যে সিরিয়াল নাম্বারটি কপি করে রাখতে বললাম, যে এসএমএসটি আপনার কাছে এসেছিল, সেটা নিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটায় ক্লিক করবেন। এখানে রেফারেন্স নাম্বারটি এবং স্টেট সিলেক্ট করে সাবমিট করলেই কিন্তু আপনার ভোটার কার্ডের কাজটি কতদূর এগিয়েছে সেটা জানা যাবে। যদি ভোটার নাম্বার জেনারেট হয়ে গিয়ে থাকে সেটাও এখানে দেখিয়ে দেবে। সেটাও কিন্তু আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন খুব সহজে আপনার বাড়িতে ভোটার কার্ড আসার আগেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন সহজ পদ্ধতিতে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।